নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। এবার ভোটে রাহুল গান্ধীর স্লোগান জিতনি আবাদি উতনা হক, মানে যে গোষ্ঠীর যেরকম জনসংখ্যা তেমন হবে তাদের অধিকার। সহজভাবে বলতে গেলে দলিত ভোটের দিকে তাকিয়ে কংগ্রেসের প্রতিশ্রুতি। আমরা ক্ষমতায় এলে জাত গণনা বা কাস্ট সেন্সাস করব সারা দেশ জুড়ে। আর তাতে যদি দেখা যায় যে মোট জনসংখ্যার অনুপাতে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা বাড়ছে, তাহলে নানা সরকারি প্রকল্প তাদের জন্য সেই প্রকল্পে আরও বেশি অর্থ বরাদ্দ করা হবে। এমনকি বাড়তে পারে সংরক্ষণও। কাস্ট সেন্সাস হোক বা না হোক, সেন্সাস হওয়াটা কিন্তু জরুরি। 2011 সালে শেষবার জনগণনা হয়েছিল। তখন দেশের জনগণনা ছিল 125 কোটি, এখন আনুমানিক জনসংখ্যা 142 কোটি। তবে সেটা শুধুই অনুমান, কারণ কোভিড চলে আসায় 2021 সালে জনগণনা হয়নি। নির্দিষ্ট সূত্র মারফত আমি যা খবর পাচ্ছি তা হলো, ভোটে জিতলে ভোট মেটার পর সেন্সাসের কাজ শুরুর সিদ্ধান্ত নিয়ে অলরেডি ডিটারমিন্ড আমাদের বর্তমান সরকার, বিদায়ী সরকার। দেশের জনসংখ্যা কত, কোন এলাকায় কত মানুষের বাস, এই তথ্যই যদি আজকের দিনে না থাকে, তাহলে তো সত্যিই জনকল্যাণমূলক প্রকল্পগুলো সঠিক রূপায়ণ করা কঠিন, তাই না? তাই সেন্সাস হওয়াটা জরুরি। আপাতত যা খবর, এবার সেন্সাসের কাজ 1 বছর ধরে চলবে। সারা দেশে তথ্য সংগ্রহ করবেন 3 লক্ষ সরকারি কর্মী। এর জন্য আগে থেকেই ইন্টারিম বাজেটে 1300 কোটি টাকা বরাদ্দ করে রেখেছেন নির্মলা সীতারামন। আর যেটা বলার, সেন্সাস ডেটা থেকে যাতে অর্থনীতি সংক্রান্ত নানা জরুরি পরিসংখ্যান সহজে পাওয়া যায়, এবার তা মাথায় রেখে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। এ নিয়ে পরিসংখ্যান মন্ত্রকের সুপারিশে সায় দিয়েছে প্রধানমন্ত্রীর অফিস। যতটুকু জানতে পারছি এখন অবধি, আমাদের কার কী পেশা, এই নিয়ে ডিটেল তথ্য চাওয়া হবে, যাতে কিনা কৃষি থেকে সাধারণ মানুষের জীবিকা কোন দিকে কতটা সরেছে বা কীরকম আছে তার একটা সঠিক আঁচ পাওয়া যাবে। আর সেই মতন উৎপাদন শিল্পের উন্নয়নে প্ল্যান করা হবে। বিভিন্ন ইকোনমিক ডেটার মধ্যে তুলনা করার জন্য বেস ইয়ার বা একটা ভিত্তিবর্ষ কী হবে, মুদ্রাস্ফীতির প্রভাব সাধারণ মানুষের ওপর কতটা পড়ছে তা সঠিকভাবে বুঝতে গুডস বাস্কেটে কী কী জিনিস রাখা হবে, এসব ঠিক করার জন্য সরকার একটা উপদেষ্টা প্যানেল তৈরির কথাও ভাবছে। আমি একটা কথাও বলবো, কোনো রকম বিতর্ক ছাড়াই যাতে জনগণনার কাজটা শেষ হয়, সেটাও কিন্তু নতুন সরকারকে দেখতে হবে। এবার ভোটের খবরে আসি। আগামী শুক্রবার এক দফাতেই কেরলের সব আসনে ভোট, সব আসনে একদিনে ভোট। তামিলনাড়ুর ভোট সেই একদিনেই হয়ে গেছে। সেখানকার মতন কেরলেও এবার কিন্তু নিজেদের ভিত শক্ত করার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে বিজেপি। বাম কংগ্রেসের দ্বিদলীয় লড়াইয়ের সেই যে প্রথা কেরালার, সেই প্রথা ভেঙে নিজেদের একটা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে নরেন্দ্র মোদীর দল। রাজ্যের 20টি লোকসভা আসনে প্রার্থী দিলেও 5 থেকে 6টি আসনে হিসেব ওলটপালট করার কৌশল নিয়েছে পদ্ম শিবির। নরেন্দ্র মোদীর মিশন সাউথ ইন্ডিয়া অন্যতম গন্তব্য কেরালা। বাম শাসিত কেরালায় 20টি লোকসভা আসনে ভোট গ্রহণ 26শে এপ্রিল। তামিলনাড়ুতে ঠিক যেরকমভাবে করুণানিধি এবং জয়ললিতার দল ডিএমকে এবং এডিএমকে একটা পলিটিক্যাল ফেব্রিক তৈরি করে রেখে দিয়েছে যে হয় তুমি ডিএমকে ভোট দাও কিংবা তুমি এডিএমকে ভোট দাও, এর বাইরে কোনো তৃতীয় শক্তিকে আর এন্টারটেন করো না। ঠিক একই রকমভাবে এই রাজ্যে কেরলেও কিন্তু হয় তুমি বামেদের ভোট দাও কিংবা তুমি কংগ্রেস এবং তার যারা জোট শরিক তাদেরকে ভোট দাও, তৃতীয় পক্ষকে এন্টারটেন করো না। এইরকম একটা ফেব্রিক তৈরি করে রেখে দেওয়া হয়েছে। এটা একটা রাজনৈতিক কৌশল। Why do people change government every 5 years? The what is ambition is changing. Vote as ambition gets changed. Changing. কেরালা এমন একটা রাজ্য যেখানে বিজেপির কোনো রাজনৈতিক বৈধতা নেই। অর্থাৎ এখনো পর্যন্ত এই রাজ্যে এমনভাবে মানুষ বাম এবং কংগ্রেসকে ভোট দিয়ে এসে অভ্যস্ত যে এখানে
পলিটিক্যাল লেজিটিমেসি বলে যে বিষয়টা হয় সেটা বিজেপির নেই। এই নির্বাচনে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি সেই পলিটিক্যাল লেজিটিমেসিটা গেইন করতে চাইছে, যাকে বলা হয় রাজনৈতিক বৈধতা। Here in Kerala, the fight is between LDF and UDF. So I am the candidate for LDF and Rahul is the candidate of UDF. বিজেপি এমন 5-6টা কেন্দ্র 2024-এর লোকসভা নির্বাচনে বেছে নিয়েছে যে কেন্দ্রগুলোতে বিজেপি অতীতে 20 থেকে 25% মতো ভোট পেয়েছে বা তার কাছাকাছি ভোট পেয়েছে। এক হচ্ছে তিরুবনন্তপুরম, যেখানকার সাংসদ হচ্ছেন শশী থারুর, আর এক হচ্ছে ত্রিচুর, আর এক হচ্ছে পালাক্কাড়, আর একটা জায়গার নাম হচ্ছে পাঠানামথিট্টা। এই যে পালাক্কাড় জেলা বা পালাক্কাড় লোকসভা কনস্টিটুয়েন্সি, এটা হচ্ছে তামিলনাড়ুর একেবারে বর্ডারে। ঠিক তার পাশেই হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটোর, যেখান থেকে আন্নামালাই লড়ছেন বিজেপির তামিলনাড়ুর রাজ্য সভাপতি। যেহেতু আন্নামালাই ওখানে লড়ছেন এবং কোয়েম্বাটুরে বিজেপির একটা শক্তি তৈরি হয়েছে, জেতার ক্ষমতা এখনই না হলেও একটা শক্তি তৈরি হয়েছে। এবং আপনাদের মনে করিয়ে দিই 1998-99-এ বিজেপির একজন এখান থেকে জিতেও ছিলেন লোকসভা ভোটে, ওই কোয়েম্বাটুর থেকে। তাই ওই কোয়েম্বাটুরের ঠিক পাশের কেন্দ্র পালাক্কাড়ে বিজেপি এবার মারাত্মক চাপ দিচ্ছে এবং দারুণ প্রচার চালিয়েছে। কিন্তু কেরালার মতো রাজ্যে সংখ্যালঘু মুসলিম এবং খ্রিস্টান সংখ্যালঘু ভোট বিজেপির এগোনোর পথে অন্যতম বড় অন্তরায়। বাস্তবতার মোকাবিলা কি করে করবে নরেন্দ্র মোদীর দল? আমি যেখানে দাঁড়িয়ে আছি ওয়ায়নাড শহরে এই মুহূর্তে, দেখুন এখানে রয়েছে মসজিদ এবং ঠিক তার বিপরীতে ঠিক উল্টো দিকে রয়েছে চার্চ। অর্থাৎ এখানে মসজিদ এবং চার্চের সহাবস্থান। দু ধরনের চার্চই আছে কেরল জুড়ে, ক্যাথলিক চার্চ আছে, ডায়াসিস চার্চ আছে। বিজেপি এবার ক্যাথলিক এবং ডায়াসিস দু ধরনের চার্চের সঙ্গেই যথেষ্ট ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে, যাতে পেনিট্রেশনটা বাড়ে। উল্টো দিকে এই যে 40% প্রায় মুসলিম ভোট শুধু ওয়ায়নাডে রয়েছে, এটাও কিন্তু একটা অন্যতম অন্তরায়। বিজেপি মনে করছে যদি মুসলিম ভোটে তারা ভাগ বসাতে নাও পারে, অন্তত ডায়োসিস চার্চের যারা সদস্য তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তাদের অনেকটা বুঝিয়ে শুনিয়ে যদি বিজেপি এখানে আরেকটু এগোতে পারে বা ফুটপ্রিন্টটাকে একটু জমাতে পারে। I will be here. I will work with the people. How Smriti Irani ji worked in Amethi, I will do the same in Wayanad with the help of Honorable Prime Minister Narendra Modi ji. I am the soldier of Narendra Modi. EMS নাম্বুদিপাদ VS অচ্যুতানন্দনের রাজ্য কেরালা। বরাবর এখানে বামেরা শক্তিশালী, অবশ্যই ইউডিএফও বারবার এখানে ক্ষমতায় এসেছে কংগ্রেসের নেতৃত্বে। এবার কংগ্রেস এবং বামেদের সামনে সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ, নরেন্দ্র মোদীর দাক্ষিণাত্য বিজয়ের শপথ, সেই শপথে জল ঢেলে দেওয়া। নরেন্দ্র মোদী এমনভাবে গুটি সাজিয়েছেন বিভিন্ন জায়গায়, এমনভাবে তিনি প্রার্থী দিয়েছেন যে বিজেপিকে একেবারেই কোনোভাবেই এখানে নেগলেক্ট করা বা হেলাফেলা করা যাচ্ছে না। ওয়ায়নাড থেকে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।